নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন পটল দোরমা। চিকেন পটল দোরমা বানানোর জন্য 5টা পটল নিয়ে নিয়েছি। পটলের বোটাগুলোকে অল্প অল্প করে কেটে নেব আর ছুরি দিয়ে পটলের খোসাগুলোকে এইভাবে চেঁচে নেব। আমি এখানে দেশি পটলের ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন দেশি পটল দিয়ে এই রেসিপিটা করার। একইভাবে সমস্ত পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে পটলগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর অল্প অল্প করে এক সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা ছুরি দিয়ে এইভাবে পটলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দানাগুলো ভেতর থেকে বার করে দেবো। দেখুন কত সহজভাবে দানাগুলো সব বেরিয়ে যাচ্ছে। আপনারাও এইভাবেই দানাগুলোকে বার করে নেবেন। এই একইভাবে সমস্ত পটলের দানাগুলোকে আমি বার করে নিয়েছি। পটলের দানাগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হাই ফ্লেমে গরম করে মিডিয়াম করে নিয়েছি। পটলগুলোকে ভেজে নেব। খুব একটা লাল করে ভাজবো না, আর লো ফ্লেমে ভাজলে পটলগুলো অনেক নরম হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। পটলগুলো ভাজে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজিনি, হালকাই ভেজেছি। আর চিকেন আর পেঁয়াজ অল্প ভেজে নেব 2-1 সেকেন্ড। দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদ, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলোকে একটু ভেজে নেব। এই সময় গ্যাসটা আমার একদম লো ফ্লেমে আছে। পটলের দানাগুলো যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবার এতে দেব অল্প পরিমাণে জল, খুব কম জল দিয়েছি। আর এই সময় গ্যাসটা একদম লো ফ্লেমে আছে। লো ফ্লেমে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। একটা প্লেটে আমি বার করে নিয়েছি। ভেজে রাখা পটলগুলোর মধ্যে আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে চিকেনের পুরটা ওর মধ্যে ভরে দেবো। দেখুন পটলটা কিন্তু আমার একদম নরম হয়ে যায়নি, ওই জন্যে কম ভেজেছিলাম। আপনারাও এইভাবেই পটলটাকে ভাজবেন। খুব বেশি ভেজে নিলে কিন্তু নরম হয়ে যাবে, তখন পুরগুলো ভরা যাবে না ঠিক মতো। কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটাকে লো ফ্লেমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মশলাটাকে কষিয়ে নেবার জন্য। লো ফ্লেমে 2-3 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। চিকেনের পুর আমার একটু বেঁচে গেছিলো, সেই চিকেনের পুরটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে হাফ গ্লাস গরম জল আমি দিয়ে দেবো। যে কোনো রান্নাতে যদি গরম জলের ব্যবহার করা যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঝোলটা ফুটে এসেছে, পটলের দোরমাগুলো আমি দিয়ে দেবো। ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নেব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেনের দোরমাটা আমার হয়েই গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে আর রান্না করব না, ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি।
5 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে পটলের দোরমাটা হয়ে গেছে। একটা প্লেটে আমি বার করে আপনাদের দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।